আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকেও আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। এটা চিতল মাছ, চিতল মাছের ভুনা। এটি সমুদ্রের মাছ। এটা মাঝে মধ্যে নদীতেও পাওয়া যায়। যাদের পুকুর আছে, অনেক বড় পুকুর আছে, তারা এই মাছটা পুকুরেও চাষ করে। সাধারণত গ্রামের মানুষ চাষ করে পুকুরে। তবে আমরা যে মাছটা নিয়েছি, এই মাছটা সমুদ্রের মাছ। তাহলে চলুন আমরা দেখে নিই আমি এই চিতল মাছ ভুনার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। সাবস্ক্রাইব করুন ফুডস অ্যান্ড রেসিপি চ্যানেলটিকে এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। মাছটা আমি এভাবে কেটে নিয়েছি। পরিমাণ হাফ কিলোর একটু বেশি হবে। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 4 চামচের 1 চামচ, জিরা বাটা টেবিল চামচের 1.5 চামচ, গরম মশলা বাটা 4 চামচের 1 চামচ পরিমাণ। এগুলো সব আমি শিলে বেটে নিয়েছি। এর জন্য কয়েকটা কাঁচা মরিচ ফেড়ে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়ি 4 চামচ পরিমাণের 1 চামচ, হলুদ পরিমাণ মতো, 2টি তেজপাতা, ইলাচ, 2 টুকরা দারুচিনি, 2টা লবঙ্গ, স্বাদ মতো লবণ, 1.5 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। এখন আমরা মাছটাকে লবণ আর হলুদ আর একটু তেল দিব, দিয়ে মাখিয়ে নেব। একটু তেল দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে রাখলে এই মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। মাছটা মেখে আমরা 5 মিনিট রেখে দেব, যাতে লবণটা মাছের ভিতর ভালো করে চলে যায়। প্রথমে আমরা তেলটাকে গরম করে নেব, ভালো মতো গরম করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা মাছগুলো একে একে দিয়ে দিব। বন্ধুরা, মাছটাকে আমরা এভাবে ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে মশলা ভালো মতো ঢুকবে না। এই যে মাছ এখন আমরা উঠিয়ে নেব। মাছটাকে ভেজে নিলাম, এখন আমরা এটাকে রান্না করব। আমি গরম মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচা মরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি। হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে মাছের সাথে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, যার কারণে আমি অল্প একটু লবণ দিলাম মশলাটা কষানোর জন্য। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা দিয়ে দিচ্ছি। একটু পানি অ্যাড করে নিব। মশলাটাকে কষানোর জন্য আমি আরেকটু পানি দিয়ে দেব। আমরা মাছটা ভেজে নিয়েছি, তার জন্য মাছটা আমরা কষাবো না। মাছটা একবারেই ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিব। তার জন্য মশলাটাকে আমাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু পানি অ্যাড করব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন, আপনাদের মাছ অনুযায়ী আপনি কতটা মাছ রান্না করছেন, কতটুকু মাছ। এখন আমরা মাছগুলো দিয়ে দেব। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট শেষ, দেখি রান্নাটা হয়ে গেছে। আমি এখন উঠাবো। আপনারা চাইলে এটা আরো একটু শুকাতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি
চিতল মাছ ভুনা। আমি এখন একটু এরপরে গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিব। তাহলে দেখেন আজকে রেসিপি। বন্ধুরা, রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পরবর্তীতে আরও মজার মজার সব ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।